মোর ভগ্নে রুক্মিণী আর খাদ্য দিব পারে রাখাল কৃষ্ণ পিতা কি কারণে হলো যে মতিভ্রম কুমার হকতে জীবিত কত রাজা মহারাজা জয় পদ তুমি হো হরিয়া কৃষ্ণ নাই নাই পিতার নামক করাই বিচার হবলই নিদবই প্রাণ থাকে না নারায়ণ তেনেহলে যদুপতি কৃষ্ণৰ লগত ৰুক্মবীৰে নকৰিব বুদ্ধিমান নিশ্চয় আপনি দেবরে মথুরার কারাগারে জন্মস্থানে যার জরাখণ্ড কৃপণের ভয়তে বধাই যিজন আছে সাগরের বৈখ্যাত নরকার দুর্গ এই কৃষ্ণ গোপিনী বস্ত্র শোন অখার কৃষ্ণ কদাপি দুঃখ বনরে চৈত্য কন্দিলার রাজকর এই কৃষ্ণই বেতর ভোগতে গোপিনীর ঘরে ঘরে কই শান্ত হো রুক্ম কদাপি ন হও শান্ত মোর করিব তুমি অন্তরোধ না দেবদেখের কথা তুমি জীবনের শেষ বয় হতে হতে কাজী তোমার মগজুর লিখিতে এই হে যজ্ঞবান বলি ভবিষ্য কৃষ্ণ গোবধ শ্রীবধ আত্মবধ আছে যত মহাপাপ এই জগত সেই জনে হাতি মুখে করিব পারিছে নাই নাই এই লম প্রত্যেষ্টকে কদাপি কোন করদান প্রাণর ভগ্নী আমি এটা কুণ্ডিল যাত্ৰাৰ আয়োজন কৰোঁ বল আখা লোকমে সুন্দরে শরীরাশি কৃপা থাকতে জিয়ায়
তাৰিখে আমাৰ দক্ষিণপাট কলিতাগাঁও বৰনামঘৰত ৰুক্মিণী হৰণ নাট ভাগি মঞ্চস্থ কৰিবলৈ ওলাইছোঁ। তালৈ নিমন্ত্ৰণ কৰা হ'ল। তাত মই বিশ্বগীতো ভাও লৈছোঁ। তাৰে এফাকি বচন মই ক'বলৈ ওলাইছোঁ। ভীষ্মকৰ কন্যা ৰুক্মিণী দেৱীৰ পাতিছে স্বয়ম্বৰ। সকলো ৰাজ্যৰ ৰজাসকলক কৰিছে নিমন্ত্ৰণ। এখনি পত্ৰৰ দ্বাৰা মোকো নিমন্ত্ৰণ কৰিছে সেই ভীষ্মক ৰজাই। যাওঁ মই এতিয়া স্বয়ম্বৰ সভালৈ। আৰু আমাৰ গাঁৱৰ দক্ষিণপাট কলিতাগাঁও বৰনামঘৰত আমাৰ শিল্পী দিৱসৰ উপলক্ষে আমাৰ ইয়াত শিশু ভাওনা পতা হৈছে। ওচৰৰ ল'ৰা ছোৱালীখিনিয়ে পাতিছে আৰু মই সেই ভাওনাখনৰ ৰুক্মিণী সখীয়েক লৈছোঁ মদন মঞ্জুৰ। এটা সংলাপ কৈ দিছোঁ। কোৱাহে বৈৰাগী কোন তুমি, কিবা হেতু আগমন তব, নোহে মাত্ৰ ধন্য সখী, কৃষ্ণৰ নাম শুনি সমলি তনুৱে হ'ল আপোন ভাৱত, পাহৰি দৰিদ্ৰ ভিক্ষুকে সামান্য ভিক্ষাৰ বাবে বিলাই অমিত।